হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে পাকা আমের শরবত। আমের সিজনে কিন্তু সবার বাসায় পাকা আম থেকে থাকে। আপনারা চাইলেই কিন্তু এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এমন স্বাস্থ্যকর পাকা আমের মজাদার শরবতটা তৈরি করে খেতে পারেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শরবতটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ফাঁকা আম। 3টা মাঝারি সাইজের ফাঁকা আম দিয়ে আমি 4 গ্লাস শরবত তৈরি করব। আপনারা চাইলে এর থেকেও বেশি আম দিয়ে বেশি করে শরবত তৈরি করতে পারবেন। যেহেতু এখন আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এখন আমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে সুন্দর করে কেটে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আম থেকে বিচিটা ফেলে দিয়ে সবগুলো টুকরোকে একদম কিউব করে কেটে নেব। টুকরোগুলো যত ছোট করে কাটবেন তত ব্লেন্ড করতে বেশি ভালো হবে। আমগুলোকে ব্লেন্ড করার জন্য জগে নিয়ে নিচ্ছি। আমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দেব চিনি। যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি, তার জন্য আমি চিনির পরিমাণটা একদম কম দেব, মাত্র 2 টেবিল চামচ চিনি। লবণ 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি 3 গ্লাস। আপনারা যদি শরবতটা গরমের ভিতর তৈরি করেন তাহলে ফ্রিজের ঠান্ডা পানি দিবেন, আর যদি গরম না থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা পানির প্রয়োজন নেই। 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করার পর দেখেন শরবতটা একদম রেডি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমের শরবতটাকে সেকে নেব। তা না হলে যে ফাঁকা আমের একটা আঁশ থাকে, ওইটা সহ খেতে শরবতটা একদমই ভালো লাগবে না। আপনারাও বাসায় এই শরবতটা তৈরি করলে এভাবে একটা ছাঁকনি দিয়ে সেকে নেবেন। তা না হলে শরবতের ভিতর আঁশটা থেকে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। দেখেন এবার শরবতটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে, আর ঘনত্বটা দেখেন একবার। এই লোভনীয় ফাঁকা আমের শরবতটা এখন আমি 4টা গ্লাসে পরিবেশন করে নেব। এই ফাঁকা আমের মজাদার শরবতটা তৈরি করা এতটাই সহজ, মাত্র 2 মিনিটের ভিতর আপনারা এই শরবতটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে কেমন হয়েছে রেসিপিটা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।